আমাদের বাঙালিদের একটা খাসলাত হচ্ছে লুকমা দেওয়া। কি দেওয়া বলেন, কথা বলেন? কেউ যদি ঠিক পড়ে তাও লুকমা দেয়, বেঠিক পড়ে তাও লুকমা দেয়। তো লুকমা দেওয়া ঠিক আছে, কেউ যদি ভালো কিছু করে এর পিছনে লুকমা দেওয়া তো ঠিক না। ঠিক এই মসজিদে মনে করেন আমাদের ইমাম সাহেব হারুন সাহেব আছে, উনি আলহামদুলিল্লাহ কিরাত সুন্দর, এলেম কালাম সুন্দর, উনি এলাকার মুসল্লিদেরকে নিয়ে খুব তৃপ্তি স্বরে আলহামদুলিল্লাহ নামাজ পড়াচ্ছেন। এখন আপনার শখ হয়েছে কি এই মসজিদের ইমাম হতে হবে, আপনার এই মসজিদে ইমাম হতে হবে বা এই মসজিদের সভাপতি হতে হবে, আপনার স্বাদ আসছে। এই জন্য মসজিদের ভিতরে যা হুজুরের এইটা হয় না, ওইটা হয় না, তা হয় না, এত লুকমা তো আপনার দেওয়ার দরকার নেই। দরকার আছে ইমাম সাহেব ঠিক আছে, মুয়াজ্জিন ঠিক আছে, এলাকার সব লোকজনদেরকে নিয়ে সুন্দরভাবে তিনি ইমামতি করছেন। উনি যদি যতদিন বেঁচে থাকবেন অতদিন এখানে ইমামতি করবেন, এলাকায় শান্তি, রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হবে। ঠিক কিনা বলেন? তোমার ইমামতির স্বাদ জেগেছে, এই জন্য এই মসজিদের সম্প্রীতি আমরা নষ্ট করব। পক্ষান্তরে ইমাম সাহেবের যদি ভুল হয়, আমি লুকমা দেব, তিনি লুকমা দেবেন, উনি লুকমা দেবেন। ইমাম সাহেব যদি সেই লুকমা না গ্রহণ করে, আমরা সকলে মিলে একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে বলবো আপনি বরিশাল চলে যান, আপনার মধ্যে ইমাম দরকার নাই। একবার ভুল করেছেন লুকমা দিয়েছি, দুইবার ভুল করেছেন লুকমা দিয়েছি, তৃতীয়বার আর লুকমা দিতে চাই না, আপনি সোজা রাস্তা পাবেন। কথা ঠিক? শেখ হাসিনা ভুল করেছিল, যখন শেখ হাসিনা ভুল করেছে একবার লুকমা দিয়েছি, দুইবার লুকমা দিয়েছি, তিনবার লুকমা দিয়েছি, শেখ হাসিনা সংশোধন হয় নাই, বলেছি মামু বাড়ি চলে যাও, বাংলার জমিনে তোমার মতো অসভ্য ইমামদেরকে আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ। ওইসে ভাই তুই থাম। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসাবে এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, উন্মুক্ত ভাবে বলবেন, দল মত নির্বিশেষে দেশ ভালো চলছে না খারাপ চলছে? মুসলমান একজন চুপ করে থাকবেন না, দেশ ভালো চলছে না খারাপ চলছে? স্বাধীনতার পরে এমন শুভ সংবাদ, এমন সুন্দর করে জনগণকে স্পষ্ট ভাষায় এই মেসেজগুলো দেওয়ার, পৃথিবীর বুকে বাংলার লাল সবুজের মানচিত্র এত উত্তম ভাবে উপস্থাপন করতে আর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন বাবা, কোন দাদা, কোন স্বামী আজ পর্যন্ত পেরেছিল? পারে নাই। এত কিছু করার পর প্রধান উপদেষ্টাকে বারবার বারবার তুমি লুকমা দাও, কারণটা কি? কারণটা কি? উনি যদি দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তোমাদের পরিচালনা তো দেখেছি, একটু থামো না, একটু থামো। আমার ইমাম সাহেব যদি ঠিক থাকে আর ইমাম সাহেবকে যদি ডিস্টার্ব করে বারবার পিছন থেকে লোকমা দাও, জনগণের ঝাড়ু এখনো পর্যন্ত মসজিদ থেকে বের করে রাখে নাই, মসজিদের ভিতর থেকে বারান্দায় রাখছে, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। আমার ইমাম সাহেবকে ডিস্টার্ব করবা, বারবার মসজিদে বসে নামাজের ক্ষতি করবা, এই কাজ আমরা মসজিদের ভিতরে হতে দেব না। বাংলাদেশের ভিতরে আমার দেশের সৌন্দর্য বর্ধনে যারা কাজ করছে, যুক্তি একটা সময় পর্যন্ত তাদেরকে সময় দেবা। এছাড়াও যদি পিছন দিয়ে কাপড় ধরে টানাটানি করো, জনগণ সেই ঝাড়ু এখনো পর্যন্ত শিকাই তোলে নাই, ওই ঝাড়ু এখনো পর্যন্ত আছে। মনে রাখবা, এই ঝাড়ু তোমার কপালে উঠতে সময় লাগবে না। সে আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার চাচা হোক, এনি হোক, যে হোক না কেন। ঠিক কিনা বলেন? আমরা এই সোনার বাংলাদেশকে আমরা একটু গড়তে চাই, সবাই মিলে করতে চাই, এটা আমাদের চিরতরিত স্বপ্ন। ঠিক কিনা? এই জন্য আমরা শুধু এই মাঠে ময়দানে চিল্লাচ্ছি, এটা আমাদের জন্য যথেষ্ট না। আপনাদের সকলের সাপোর্ট দরকার। দেশ গড়ার সুন্দর একটা সময় চলে আসছে। যেই কথাগুলো আমি বললাম, আশা করি ইনশাআল্লাহ কেউ না কেউ এই কথা থেকে উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নগণ্য ক্ষুদ্র এই গোলাম আমাকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যারা শুনলেন আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।